নমস্কার। চৌঠামের পর থেকেই আমরা দেখছি যে হঠাৎ করে তৃণমূলের যতজন ছিল এমপি, এমএলএ এবং কুচো নেতা, মেজো নেতা, সেজো নেতা, ছোট নেতা, সবাই বেসুরো। সবাই নাকি এখন বলছে যে দুর্নীতি কে করেছে তারা জানেই না, তারাই দলের মধ্যে বারবার প্রশ্ন তুলে তারা হয়রানি হয়েছে। তো তৃণমূলে দল তো ভেঙেইছে, দল ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এবার দেখা যাচ্ছে ঘরও ভাঙছে। কেন বলছি? অরূপ বিশ্বাস আপনারা সবাই চেনেন, তার ভাই স্বরূপ বিশ্বাস, যার নামে এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে দুর্নীতির একাধিক কাহিনী রয়েছে। তার স্ত্রী তৃণমূলের 81 নম্বর ওয়ার্ডের কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাস সংবাদ মাধ্যমে এসে জানাচ্ছে যে তাদের নাকি ডিভোর্স এক প্রকার ভাবে হয়েই গেছে। তো এইটা দেখে দর্শকরা বিভিন্নভাবে উৎফুল্লিত এবং দর্শকরা দেখছে, ট্রেন্ডিং এ আছে এখন যে জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটি অন্য কথা বলবো, এই যে হঠাৎ করে ভোটের রেজাল্টের পরে এখন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছে আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু 2 বছর আগে থেকেই এই বিষয়টা চলছে, তাহলে এতদিন কেন বলেনি? ব্যক্তিগত বিষয় যদি প্রকাশ্যে আসতেই হয়, সংবাদ মাধ্যমের সামনে আনতেই যদি হয়, তাহলে 2 বছর আগে কেন আনেননি, এখন কেন আনছে? আমার কাছে একটি বিশেষ কারণ মনে হলো। আপনাদের জানিয়ে রাখি, এই যে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের নামে শতদ্রু দত্ত যে এফআইআর করেছে, সেই এফআইআর এ আপনারা সবাই জানেন অরূপ বিশ্বাসের নাম রয়েছে। রিসেন্ট যে এফআইআরটা হলো, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না এই এফআইআর এ রয়েছে জুঁই বিশ্বাসের নাম। এবং খুব সম্ভবত পুলিশ যখন এনকোয়ারি করবে এবং পুলিশ যখন রিপোর্ট বানাবে, তখন ফাপড়ে পড়তে পারেন এই 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসও। তার কারণ জুঁই বিশ্বাস রিসেন্ট একটি সংবাদ মাধ্যমে দেখলাম, তিনি বলেছেন তিনি নাকি মেসির সঙ্গে ছিলেন না। এদিকে শতদ্রু দত্ত নিজে ভিডিও পোস্ট করে দেখাচ্ছেন মেসির সঙ্গে, এবং মেসিকে বিরক্ত করার অন্যতম কাণ্ডারি ছিলেন এই জুঁই বিশ্বাস। একদম মেসির গায়ে ধরা, হাতে ধরা সবকিছু করেছেন এই জুঁই বিশ্বাস। তো তার মনে একটা ভয় আছে জুঁই বিশ্বাসের, যদি মেসি কাণ্ডর ফাইলটা পুলিশ তদন্ত করে সবকিছু যদি বের হয় এবং তাকে যদি অ্যারেস্ট হতে হয়, সেটা যদি মিডিয়ায় হাইলাইট এই মুহূর্তে হয়ে যায়, তাহলে হয়তো তার ইমেজ খারাপ হবে, তার আর তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়ার জায়গা থাকবে না। তাই খুব বুদ্ধি করে এই কাজটা করলো, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে উনি মুখে বলছেন 2 বছর থেকে ডিভোর্সের একটা পরিকল্পনা চলছে, হঠাৎ করে সংবাদ মাধ্যমের সামনে উনি বললেন যে আমি ডিভোর্স করছি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তো পুরোটাই স্টান্ট গেম, পুরোটাই স্টান্টবাজি। আসলে এখন যেহেতু দেখেছে বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপির দিকে পা বাড়িয়ে আছে, কিন্তু অলরেডি বিজেপির একাধিক নেতা বলেই দিয়েছে যে এই রকম তৃণমূলের লোকজনকে নেওয়া হবে না। এবং বিজেপিকে এটাও অনুরোধ থাকবে সঙ্গে সঙ্গে, যারা এরকম দুর্নীতিগ্রস্ত, এই জুঁই বিশ্বাসের বাড়িতে 2024 সালে আয়কর দপ্তর হানা দিয়েছিল, অফিসে হানা দিয়েছিল একাধিক অসঙ্গতির জন্য, এই রকম লোকজনকে বিজেপি যেন কখনোই না নেয়। এরা স্টানবাজির পলিটিক্সই করতে পারে, এরা মানুষের জন্য রাজনীতি কখনো করতে পারে না। জুঁই বিশ্বাস তার উদাহরণ।